তো আমরা দেখছি এখানে যথেষ্ট দেয়ালিকা কাজ অনেক তরুণ তরুণীরা করছে, তার মধ্যে এখানে যে মেসেজটা দিতে চাচ্ছে, হ্যাঁ একটা সময় ছিল এখানে অমুক ভাই তুমুক ভাই এই পোস্টার সেই পোস্টার, এখন কিন্তু এত পোস্টার দেখা যাচ্ছে না। তো আমি কি একটু আপনার নামটা জানতে পারি? সারা। আপনি কোন ইউনিভার্সিটিতে? আমি ইউনিভার্সিটি না, আমি এই স্কুলেই 25-এর ব্যাচ এসএসসি দিব। 25 বেচ। জি। আচ্ছা, এইটা করার উদ্দেশ্যটা কি? এইটা আমাদের যে তো আমরা যে কষ্ট করে দেশটা স্বাধীন করা হয়েছে, তো ওইটারই জাস্ট আমার একটা মেমোরিজ। আমাদের স্কুলের যে গেটে অনেক কিছুই লেখা হয়েছে, আন্দোলনের টাইমে অনেক নষ্ট করা হয়েছে, পোস্টার লাগানো হয়েছিল অনেকগুলো, তো ওইগুলো আমার রিমুভ করে নতুন ভাবে একটু স্কুলটাকে করতে। অর্থাৎ আমরা জানি যারা বামে থুতু ডানে টিস্যু ফেলে তাদের দ্বারা পরিষ্কার আর পরিবর্তন হবে না, পরিষ্কার পরিবর্তনের ভার এখন বর্তমানে আমাদের এই যুব সমাজ এটা হাতে নিয়েছে, ইনশাল্লাহ বেটার কিছু হবে। তো আমরা যদি এই জিনিসটা দেখি, হ্যাঁ এটাতে আপনি শুধু রং আর তুলির একটা সম্পর্ক বললে কিন্তু ভুল হবে, এখানে একটা আত্মার আত্মীয়তা রক্তের বন্ধন আছে, এই জিনিসটা বুঝতে হবে। এই মেসেজটা আমরা দিতে চাচ্ছি। কি কালার ইউজ করছো? আমরা এখানে রেড গ্রিন ব্ল্যাক। তোমার নাম অহনা? জি। তোমাদের স্কুলের নাম কি? বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা আচ্ছা, তোমার নামটা কি? মেহেরুন মিথিলা। মেহেরুন মিথিলা। মিথিলা, হ্যাঁ। আচ্ছা, তুমি এখানে কি কন্ট্রিবিউশন করছো? আর্ট করছি। আর্ট করছো। ওর হাতে কিন্তু গ্লাভস আছে, কিন্তু ওর বয়স কতটুকু আপনারা দেখেন, ও কিন্তু এখন থেকে দায়িত্ব নেওয়া শুরু করছে। তোমার নামটা কি? নুসরাত জাহান ফাতেমা। ফাতেমা। তোমার নামটা কি? নুসাইবা ইসলাম। নুসাবি। ওর হাতে কিন্তু এখনো তুলিও আছে। তো আমরা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের ছেলে মেয়েদের, আমরা আমাদের সন্তানদেরকে একত্রিত করে বেটার কিছু করব। আমরা যে ছবিটির সামনে আছি, যেটা হাজারো লক্ষ জনতাকে, যে ছেলেটাকে কাঁদিয়ে নিজে চলে গেছে, সে হচ্ছে মুগ্ধ। আমরা মুগ্ধের যে পানি লাগবে, পানি, এই পানির অভাব যেমন বাংলাদেশে আর না হয়, আর এই পানি খেকু মানুষ যারা আছে তারা যেমন বাংলাদেশে দাঁড়াতে না পারে, সেই জন্য যুব সমাজ, ছাত্র সমাজ সবাই একত্রিত হয়ে কিছু করতে হবে। সে করার জন্য আজকে আমরা দেখছি কিছু ভাই বোন এখানে আর্টিস্ট করছে, আর ইনশাল্লাহ সোনার বাংলাদেশ বিনিময়ে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে, আমরা আশাবাদী। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছি। আমরা দেখছি এখানে একজন শহীদ ভাইয়ের ছবি, এ হচ্ছে শহীদ গোলাম নাফিস, আর এই প্রতিষ্ঠানে একজন ছাত্র যাদের রক্তের বিনিময়ে কোটা আন্দোলন ধারাবাহিকতায় এই বর্তমান এই অবস্থায় আছে। তো আমরা দেখছি এখানে অনেকে অনেক ধরনের প্রতীক আঁকছে, তাদের প্রতীকের প্রত্যেকটি একটা মেসেজ আছে এখানে। তো এই অবস্থায় আমরা কিছু ভাই দেখছি, এই ভাইদের, ভাই তোমার নামটা? আমি হচ্ছে অভ্র চৌধুরী। আচ্ছা, আমি যতটুকু জানি আর যতটুকু সমাজ জানে, এখানে এক ভাই শহীদ হয়েছেন, ওর সম্পর্কে তোমার মন্তব্য কি? আচ্ছা, উনি হচ্ছে গিয়ে আমাদের ব্যাচের, আমার এক ফ্রেন্ড হচ্ছে ছোট ভাই। হ্যাঁ, ওনার হচ্ছে পুরোর নাম হচ্ছে গোলাম নাফিস। ও হচ্ছে গিয়া মেইনলি ওদিন সকালে বাসা থেকে বের হয়, হ্যাঁ, আন্দোলনের জন্য। ওর ফ্রেন্ডের গ্রুপটা মিলে ওরা বের হয়, মূলত ওরা ফার্ম গেট খামার বাড়ির দিকে যায়। তো ওখানে যখন আন্দোলন সুষ্ঠুভাবে চলতেছিল, একটা মিছিলে তো কমপ্লিটলি থাকে, মেয়েরা মাঝখানে থাকে আর ছেলেরা সাইড দিয়ে থাকে, ঠিক আছে, ওদের কেন্দ্রতে রাখা হয়। তো যখন ওরা একটু পরেতে গেছে, তো ওরা পিছন দিকে ছিল, পুলিশ যখন ফায়ারিংটা শুরু করে তখন হচ্ছে গিয়া ওরা চারপাশ দিয়ে ঘেরাও করে তারপর ফায়ারিংটা শুরু করে। তো ওই সময় হচ্ছে যে যার মতো তখন হচ্ছে দৌড়ায়, তখন তো আর ইয়া করা যায় না। পরে যখন ওরা মানে ওর ফ্রেন্ডরা আর কি যখন খোঁজ নেয়, তখন হচ্ছে গিয়া ওরা যখন পায় না তখন বাসায় ইনফর্ম করে। তারপরে সারা দিন রাত খোঁজার পরে রাত 2টারও পরে সরাদিতে ওর লাশ পাওয়া যায়। বাট আমরা এক শহীদ ভাইয়ের কথা শুনছি, আর এই শহীদ ভাই হচ্ছে এই প্রতিষ্ঠানে একজন মেধাবী ছাত্র। আর আজকে এই প্রতিষ্ঠানের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা কোণাতে রঙের ছোঁয়ায় রঙিন হয়ে গেছে, কিন্তু আসলে এই রঙিনের পিছনে একটা আমাদের রক্তের সোনালীর ইতিহাস আছে।